দেশের অন্যতম রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সব ধরনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বুধবার সকাল থেকে বিভিন্ন পণ্য রপ্তানির পাশাপাশি স্বাভাবিক ছিল দুদেশের যাতায়াত কার্যক্রমও। অন্যান্য দিনের মতো সকাল থেকে ভারতে রপ্তানি হয়েছে হিমায়িত মাছ, সিমেন্ট, প্লাইউড সহ বিভিন্ন পণ্য। একই সাথে যাতায়াত করেছেন দুদেশের 120 জন যাত্রী। ভারত থেকে ফিরে আসা বাংলাদেশি যাত্রীরা জানান, বন্দরের পরিবেশ শান্ত, তবে হোটেল পরিষেবা বন্ধ থাকায় বিপাকে পড়তে হচ্ছে তাদের। ওখানে যারা কিছু দুষ্কৃতিকারীরা যারা এই বাড়াবাড়ি করতেছে তারা এখন আজকে নেই, ওখান থেকে সরে গেছে, কিন্তু আমাদের আমদানি রপ্তানি কার্যক্রমে কোনো বাধা নেই। হোটেলে বাংলাদেশিদের জন্য এলাও না। আমরা যে ভবনে ছিলাম, আমাদের পরে যারা গেছে 2 তারিখ, তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে হোটেল কর্তৃপক্ষকে নিষেধ করা হয়েছে। আমাদের যে সিস্টেমগুলো চালু হয়েছে। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশের ইনচার্জ খায়রুল আলম জানান, স্বাভাবিক রয়েছে দুদেশের যাত্রী যাতায়াত সহ পণ্য আমদানি রপ্তানি। সকাল থেকে এখনো পর্যন্ত যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। আমাদের বাংলাদেশি ডিপার্চার হয়েছে 22 জন, ইন্ডিয়ান 47 জন এবং বাংলাদেশি অ্যারাইভাল হয়েছে 28 জন, ইন্ডিয়ান 13 জন। গতকালকে যে যাত্রীদের কাছ থেকে আমরা যে অভিযোগ পেয়েছিলাম যে হোটেলে হয়রানি বা মার্কেটে হয়রানি, আজকে যাত্রীদের কাছ থেকে এখন পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার ইস্যু এবং আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় মঙ্গলবার পর্যন্ত আখাউড়া আগরতলা বন্দরে ছিল থমথমে পরিস্থিতি। এ সময় ভারত থেকে ফিরে আসা বাংলাদেশি যাত্রীরা ভারতীয় উগ্রবাদীদের দ্বারা শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করেন অনেকে। তবে স্বাভাবিক ছিল ভারতে পণ্য রপ্তানি। নিউজ ডেস্ক, দেশ টিভি।